আপনারা লক্ষ্য করে দেখবেন মমতা ব্যানার্জি মাঝে মাঝেই প্রতিবাদ করতে রাস্তায় নামছেন। কখনো বুলডোজারের বিরুদ্ধে প্রতিবাদ করতে, কখনো বা বর্তমান রাজ্য সরকারের নানা ধরনের বেনিয়ম অনিয়ম ইত্যাদি নিয়ে রাস্তায় নামছেন। এমনকি বারুইপুরের ঘটনার সময়ও তিনি যেতে চেয়েছিলেন, কিন্তু মমতার অভিযোগ তাকে যেতে দেওয়া হয়নি। এবং গতকালও দেখেছেন যে মমতা ব্যানার্জি বেরিয়ে পড়েছিলেন এক তৃণমূল কর্মীর রহস্যজনক মৃত্যুর ব্যাপারে। এবং মমতা ব্যানার্জি তথা মমতার তৃণমূলের অভিযোগ, ওই কর্মীকে থানায় অর্থাৎ পুলিশ কাস্টডিতে হত্যা করা হয়েছে এবং তার ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং আপনারাও সেটা টেলিভিশনে দেখতে পেয়েছেন, তার গাড়ির ওপর কাদা ছোড়া বা মমতা ব্যানার্জি যে অভিযোগটা করছেন পাথর ছোড়া ইত্যাদি হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো যে মমতার এই যে বিরোধী নেত্রীর ভূমিকা, অর্থাৎ স্ট্রিট পলিটিক্স, রাস্তায় নেমে আন্দোলন, যেটার জন্য তিনি মমতা ব্যানার্জি হয়ে উঠেছেন, এইটা মাঝে মাঝেই আমার কাছে খাপ ছাড়া বলে মনে হচ্ছে। কখনো রাস্তায় নামছেন, কখনো বা চুপ করে যাচ্ছেন, ফেসবুক লাইভে আসছেন, আবার কিছুদিন চুপ। এবং আর একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা 21শে জুলাই তিনি বলেছিলেন, এরপর জেলায় জেলায় বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে তোলা হবে, রাস্তায় নামবে তৃণমূল কর্মীরা, কিন্তু সেটা দেখা যায়নি এখনো পর্যন্ত। কিন্তু কেন? কোনো কি চাপ রয়েছে মমতা ব্যানার্জির উপরে? আর যদি চাপ থেকে থাকে, সেটা কী ধরনের চাপ, আর এই চাপটা দিচ্ছেই বা কে? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। দেখুন, একটা কথা সত্য, মমতা ব্যানার্জির কাছে চাপ কিন্তু অভিষেক ব্যানার্জি। যাই বলুন না কেন, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে এবং ইডি, সিবিআই, সিআইডি তদন্ত হচ্ছে। অভিষেক ব্যানার্জির উপরে যে চাপ, সেটা কি হালকা করার জন্য মমতার চাপ? প্রশ্নটা উঠছে, ওই যে বারবার যে প্রশ্নটা ওঠে, সেটিং, কার সঙ্গে সেটিং, কি সেটিং, কার জন্য সেটিং, এই প্রশ্নটা বারবার উঠেছে। অনেকেই বলছেন যে মমতা ব্যানার্জিকে কেন এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু এটা সত্য, মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যেটা নিয়ে তাকে গ্রেপ্তার করা যায়। কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এমন এমন অভিযোগ ছিল যাতে তাকে গ্রেপ্তার করা যেত, অন্তত ইডি বা সিবিআই গ্রেপ্তার করা যেত বলে মনে করছেন রাজনৈতিক মহল এবং আইনজ্ঞ মহল। কিন্তু করা হয়নি। এটা বাংলার মানুষ দেখছে যে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়নি। একটা হুঙ্কার ছাড়া হচ্ছে বারে বারেই, এই প্রমাণ আছে, সেই প্রমাণ আছে, এই বামফ্রন্টের বিরুদ্ধে এত প্রমাণ রয়েছে, এত অভিযোগ রয়েছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, এই ক্যাগ রিপোর্ট রয়েছে, এই হুঙ্কারটা চলছে। কিন্তু গ্রেপ্তার যে হয়নি সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। তাহলে মমতা ব্যানার্জি কেন ধারাবাহিকভাবে রাস্তায় নামছেন না? দিনের পর দিন রাস্তায় নামা, বিভিন্ন গ্রামে গঞ্জে যাওয়া, ছোট ছোট শহরে যাওয়া, মিটিং মিছিল করা, ঠিক এই রকমভাবে কিন্তু মমতা ব্যানার্জিকে আমরা দেখতে পাচ্ছি না। আপনি যদি বলেন যে বয়স তো একটা ফ্যাক্টর, হ্যাঁ, বয়স নিশ্চয়ই ফ্যাক্টর। সেক্ষেত্রে মমতা ব্যানার্জির চেয়েও বয়স্ক অনেক রাজনৈতিক নেতা আছে যারা রাস্তায় নামছেন বা মিটিংয়ে মিছিলে হাঁটছেন। তাহলে মমতা ব্যানার্জি নয় কেন? কেন একটা করে আন্দোলন করেই পরক্ষণেই আবার ফিরে যাচ্ছেন কালীঘাটে এবং তারপর একটা ফেসবুক লাইভ? তবে কি মানুষ যেটা বলছেন, অভিযোগ করছেন যে একটা সেটিং আছে এবং অভিষেককে বাঁচানোর জন্যই তিনি ধারাবাহিক আন্দোলনটা করতে পারছেন না? কারণ যদি তিনি ধারাবাহিক আন্দোলন করেন, তাহলে তাহলে এই তাহলেটা, এটারই কি ভয়? জানা নেই, কেননা আমরা জানি না সঠিক। আমরা যেটুকু ভাবতে পারি যে মমতা ব্যানার্জির আন্দোলন, অভিষেককে গ্রেপ্তার না করা,
মমতা ব্যানার্জি অভিষেকের বিরুদ্ধে এত হুঙ্কার দেওয়া, এত দুর্নীতির অভিযোগ তোলা, কিন্তু তা সত্ত্বেও গ্রেপ্তার না হওয়া, এই জায়গাটার মধ্যে একটা মেলানোর চেষ্টা করি যে কোথাও কোনো সমীকরণ আছে কি না। তৃণমূল এবং বিজেপি কাছাকাছি। এখন বাংলার মানুষ বলছেন, বাংলার মানুষ এটাও বলছেন যে তৃণমূল সেই বিজেপি। কেন? দেখতে পাচ্ছেন আপনারা, আজ যিনি তৃণমূল কাল তিনি বিজেপি, আজ যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাল তিনি ভালো তৃণমূল, আর এখন তো দরজা খুলে হাট করে দেওয়া হয়েছে, যার ফলে সেই দরজা দিয়ে ঢুকে পড়েছে তোলাবাজি, যেটা তৃণমূলের একসময় একচেটিয়া ব্যবসা ছিল বলে অভিযোগ। কিন্তু এই যে বললাম, চাপ। মমতাকে লক্ষ্য করে দেখবেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে ওনার ওপর কোথাও যেন একটা প্রচ্ছন্ন চাপ রয়েছে, যেটা তার চোখে মুখের মধ্যে ফুটে ওঠে মাঝে মাঝে। একই সঙ্গে এটাও আমার মনে হয়েছে তিনি যেন চাইছেন, রাস্তায় নামতে চাইছেন, দিনের পর দিন আন্দোলন করতে চাইছেন, ছুটে যেতে চাইছেন যেখানে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, কিন্তু কেউ যেন পিছন থেকে তাকে টেনে রেখেছে, তার হাত দুটো যেন বেঁধে রাখা হয়েছে। আমার মনে হচ্ছে এটা সত্য কতটা মিথ্যা কতটা সেটা সময় বলবে, কিন্তু ওই যে বললাম, অভিষেক ব্যানার্জি যাকে তিনি সরাতেও পারছেন না দল থেকে। আপনারা দেখেছেন যে বহু বিধায়ক বা সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, কিন্তু মমতা ব্যানার্জি তাকে ছেড়ে দেননি, বরঞ্চ তিনি ভাবছেন যে যুবদের ওপর নির্ভর করেই পরবর্তী আন্দোলনকে গড়ে তুলবেন এবং সে ব্যাপারে অভিষেক ব্যানার্জি দায়িত্বটা নেবেন। কাজে অভিষেককে ছাড়া মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব নয়, মানে অভিষেককে ছেড়ে দেওয়াটা মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব নয়। আর সেজন্যই একটা চাপ কাজ করে। তবে কি অভিষেক যাতে গ্রেপ্তার না হয় সে ব্যাপারটা আছে কোথাও। মমতা অন্তত এরকম জায়গায় নেই যেখানে মমতাকে গ্রেপ্তার করা যেতে পারে। আর মমতার 15 বছরের যদি ফাইল খোলা হয়, তাহলে সেক্ষেত্রে বর্তমানে যারা বিজেপিতে রয়েছেন তাদের অনেকের নামও থাকতে পারে বলছেন রাজনৈতিক মহলের একাংশ। কেননা তখন অনেকেই মন্ত্রী ছিলেন, বড় বড় পদে ছিলেন। কাজে 15 বছরের ফাইল খোলা মুখে বলা যতটা সহজ ততটা সহজ বাস্তবে হবে বলে মনে হয় না। এটাও রাজনৈতিক মহল বলছে, এমনকি গ্রাম বাংলার সাধারণ তৃণমূল কর্মীরাও বলছেন ফাইল খুললে অনেক ফাইলই খুলতে পারে। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কামদুনি ফাইল নতুন করে খোলা হয়নি, আরজি কর 2 বছর পর সে একই জায়গায় রয়েছে, হাঁসখালি নিয়ে নতুন কোনো কথা শোনা যায়নি, সন্দেশখালি যেখানে থেমেছিল সেখানেই থেমে রয়েছে। আরজি করের জন্য আদালত বারবার সিবিআইকে বুঝিয়ে দিচ্ছে, তারা ব্যাকফুটে চলে যাচ্ছে, সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তাহলে চাপটা কোথায়? আপনারাও ভাবুন, চাপটা কোথায়? চাপটা কোথায় এই জায়গাটা যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন একটা থেকেই, মানে একটা জায়গা থেকেই চাপটা আসতে পারে। কি সেই চাপ? মমতা রাজনৈতিকভাবে সেইভাবে বিরোধিতা করবেন না, রাস্তায় নামবেন না, এটাই কি? আর তার বিনিময়ে যদি সত্যিই হয়ে থাকে, আর সত্যিই যে হয়েছে এটাও কিন্তু আমি বলছি না, দাবি করছি না, মানুষ মনে করছে, যারা সেটিংয়ের কথা তোলেন তারা মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আপনারা কি ভাবছেন লিখুন কমেন্টে। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।